এবি ব্যাংক অর্থনীতির খবর। বাজেটে অনেক পণ্যের শুল্ক হারে পরিবর্তনের প্রস্তাব থাকলেও এখনই বাজারে তার প্রভাব পড়েনি। পণ্যের দাম বাড়া আর কমার প্রভাবটা বাজারে 10-15 দিন পর পড়তে পারে বলে মনে করছেন বিক্রেতারা। হাসানুল শাওনের রিপোর্ট। দেশে এখন আমদানিকৃত বিদেশি মোবাইল ফোনের চাহিদা অনেক। এক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রসারে আগামী 2014-15 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোনের আমদানিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% বাড়ানো হয়েছে, যদিও বাজারে আমদানিকৃত মোবাইল ফোনের দামে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েনি। এখনো কোম্পানি থেকে আমরা এরকম কোনো পাই নাই, মানে শুল্ক বাড়াইলে বাজেটে প্রভাব পড়তে পারে মার্কেটে, কিন্তু এখনো পড়ে নাই। বিদেশিগুলোর মধ্যে একটু বাজেটটা বাড়ায় দেয়, তাহলে আমি মনে করি যে আমাদের দেশের চাহিদা ইন্ডাস্ট্রিগুলো আছে ওদের পণ্যগুলোর প্রতি আমাদের যে জনগণ আছে ওদের আকর্ষণটা একটু বাড়বে। বাজেটে মানভেদে সিগারেটের ওপর 10 থেকে 19% হারে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যদিও সব ধরনের সিগারেটের দাম বাজেট ঘোষণার আগেই বেড়ে গিয়েছিল। একে অবশ্য স্বাগতই জানিয়েছে ধূমপায়ীরা। দামটা বাড়ছে বাজেটের আগে প্রায় এক সপ্তাহ হয়েছে। দাম বাড়ার কারণে কমাই দিছি, যার কারণে বলতেছি যে দাম আরো বাড়ুক, যাতে আমার মতো নিম্ন আয়ের লোক এর কাছে না যেতে পারে। বাজেট প্রস্তাবে গাড়ির ওপর বিভিন্ন হারে সম্পূরক শুল্ক হার বাড়ানো হলেও বাজারে এখনই এর প্রভাব নেই। এছাড়া সাবান, ডিটারজেন্ট, ডায়পার, মশার কয়েল সহ বেশ কিছু নিত্য পণ্যের শুল্ক হার কমানো হয়েছে। বাজারে এসব পণ্যের দাম এখনই না কমলেও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। না, এখন তো কোনো পরিবর্তন নেই, কমলে তো আমাদের জন্য অবশ্যই ভালো, আমাদের কাস্টমার যারা আমরা ভোক্তা তাদের জন্য তো অবশ্যই ভালো। বাজেট প্রস্তাবে আসা নতুন শুল্ক হার কার্যকর হবে আগামী জুলাই থেকে। তখনই পরিবর্তিত শুল্ক হারের প্রভাব বাজারে পড়বে বলে জানান ব্যবসায়ীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।